নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকালে দেখেছেন মার্কেট নিফটি বেশ ভালো মতন প্লাসে খুলল, মোর দ্যান 50 পয়েন্ট। ব্যাঙ্ক নিফটিও 200 পয়েন্টের উপরে খুলল, তারপর ধীরে ধীরে নেগেটিভে চলে গেল। তারপর এখন এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি 200 পয়েন্ট উপরে চলছে, আর নিফটি 180 পয়েন্ট উপরে চলছে প্লাসে। মার্কেট আজকে একটু ভোলেটাইল, কিন্তু এখন একটা এক্সিস্টেন্সি পাওয়া যাচ্ছে, মার্কেট একটা ভালো প্লাসের দিকে চলছে। নিফটি প্রায় 200 পয়েন্টের কাছাকাছি, ব্যাঙ্ক নিফটি 200 পয়েন্টের কাছাকাছি প্লাসে। একটি শেয়ার নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে শেয়ারটি গত 10 মাসে প্রায় ট্রিপল হয়ে গেছে, অর্থাৎ যারা 1 লাখ টাকা ইনভেস্ট করেছে তাদের প্রায় 3 লাখ টাকা হয়ে গেছে। যারা 10,000 টাকা ইনভেস্ট করেছে তারা প্রায় 28-30 হাজার টাকা হয়ে গেছে। এটি একটি ছোট্ট স্টক। এই স্টকটির ভিডিওটি আমি 1 বছরের মধ্যে 3 বার ভিডিও করেছি, এবং এই স্টকটি আমাদের কাছে সবসময়ই আমরা এটি নিয়ে ট্রেডিং করি। সারা বছরে 5-7 বার ট্রেডিং করি এবং ভালোভাবে ডবল ট্রিপল হয়ে যায়। আপনারা যদি চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন এটি একটি ছোট্ট স্টক, 10 টাকা 11 টাকা স্টক। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার চার্ট দেখাবো, কিভাবে ডবল ট্রিপল হলো সেটাও দেখাবো, এবং বিগত দিনেও আপনারা যদি দেখেন দেখবেন এইভাবেই হয়েছে। এই ছোট স্টকটির দাম 10-11 টাকা। তার আগে আপনারা দেখেছেন যে আজকে মার্কেট খুব সুন্দরভাবে চলছে, এবং যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে আজকে মেন কোন সেক্টর আজকে নিফটিকে বাড়াচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। নিফটিকে যে স্টকগুলি বাড়াচ্ছে আজকে ইনফোসিস, টিসিএস, ভারতী এয়ারটেল, রিলায়েন্স, এলটি, এই স্টকগুলি আজকে পুলার্সের মধ্যে আছে, নিফটিকে বাড়াচ্ছে। এবং ড্রাগার্সের মধ্যে আছে ইন্স্যুরেন্স সেক্টর, বিশেষ করে এইচডিএফসি লাইফ, বাজাজ ফিনান্স, এসবিআই লাইফ, ওএনজিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এই স্টকগুলি আজকে ড্রাগার্সে আছে। তো আলটিমেটলি নিফটি একটা অনেক দিন পর, বেশ কয়েকদিন একটা নেগেটিভ ট্রেন্ডে ছিল এবং ভালো পজিশনে ছিল না, সেই জায়গায় গতকাল এবং আজকে একটা ভালো পজিশন নিয়েছে। আমরা আজকে 5-6টা স্টক নিয়ে আলোচনা করবেন, যেগুলি আপনারা ইউটিউবে পাঠিয়েছেন, যেগুলি জানতে চেয়েছেন সেগুলি সম্বন্ধে বলবো। সেগুলি আছে আইএফসিআই, ইরিডা, ইরকন, এফএসসি ফিউচার, যেটা কনজিউমারের শেয়ার, তারপর আছে ভোদাফোন আইডিয়া। এই স্টকগুলি আপনাদেরকে আমি বোঝাবো, তাদের প্লাস, নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টগুলি বলবো, এবং তাদের চার্টও সাফল্য লেভেলগুলো দেখিয়ে দেবো। এছাড়া যে স্টকটি আমি বলবো, যে স্টকটির দাম 10 টাকা 11 টাকা, সেটা কীভাবে বছরে ডবল বা ট্রিপল হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা 15ই সেপ্টেম্বরের ব্যাচে, অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, রবিবার 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। প্রত্যেক রবিবার ক্লাস হবে, 2 মাস চলবে। প্রথমে 1.5 ঘন্টা ক্লাস হবে, তারপর 15 মিনিটের ইন্টারভ্যাল, তারপরে আবার 1.5 ঘন্টার ক্লাস হবে। এইভাবে 3 ঘন্টা ক্লাস হবে প্রত্যেক রবিবার, এবং 2 মাস চলবে। আর যারা 29শে অক্টোবর সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা অনলাইন ব্যাচের ক্লাস করতে চান, তারাও যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যেখানে একটি করে স্টক বলে দেওয়া হয় খুব তাড়াতাড়ি, যেটা একটা ভালো একটা রিটার্ন দেয়, দ্যাট ইজ সুইং টেক স্টক। সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের স্টক। যারা টেলিগ্রামে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এবার আজকে যে শেয়ারগুলির সম্বন্ধে বলবো, যে শেয়ারগুলি আপনারা জানতে চেয়েছেন, সেটা আপনাদের কয়েকটি শেয়ার আগে দেখিয়ে দিই। প্রথম যে শেয়ারটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আইএফসিআই। এই আইএফসিআই তো সবারই কাছে একটা পরিচিত নাম। এই কোম্পানিটি দীর্ঘদিন লসে ছিল, এখন কিন্তু ভালো ধীরে ধীরে প্রফিটে ঢুকছে। এখন একটা রেঞ্জ বাউন্ডে কাজ করছে,
এই আইএফসিআই এর ফেস ভ্যালু 10, প্রমোটার এফআইআই ডিআই প্রায় 80% মতো, এবং এর অ্যাকচুয়ালি যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে এফআইআর কাছে ভালো শেয়ার আছে, প্রমোটারের কাছেও ভালো শেয়ার আছে। এই পি অনেকটা কিন্তু হাই, এটা খেয়াল রাখবেন। আইএফসিআই এর পি প্রচুর বেশি, বুক ভ্যালু অনেক কম, শেয়ারের দামের তুলনায় মাত্র 20 টাকা। ডিআই কিন্তু শেয়ার ছাড়ছে, ডিআই মাইনাস করছে, এফআইআই প্লাস করছে। এই স্টকটি এটি খেয়াল রাখবেন। এর সাপোর্ট লেভেল থাকবে 66 টাকা 88 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 80 টাকা 39 পয়সায়। এটা হচ্ছে আইএফসিআই। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো ইরিডা। এই ইরিডা শেয়ারটি দেখুন, এটি ইরিডা আমরা সবাই চিনি। এর প্রমোটার এফআইআই ডিআই 78% মতো আছে। এখন দাম চলছে 233 টাকার কাছাকাছি, এবং এটা প্রফিট গ্রোথ ভালো আছে, কিন্তু পার্টস্কি স্কোর খুব কম, মাত্র 4। আর ডিআই কিন্তু অনেকটা স্টেক ছেড়েছে, এফআইআই কিন্তু বাই করেছে। এর সাপোর্ট থাকবে 219 টাকা 90 পয়সা, এবং রেজিস্ট্যান্স থাকবে 276 টাকা 267 টাকা 94 পয়সা। এটা কিন্তু একটা এখনও কনসলিডেশন ফেজে আছে, সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকে টানা স্টকটি উঠেছিল, তারপর সমস্ত পিএসসি স্টক এখন একটা ডাউন ট্রেন্ডে চলছে। আজকে এটা একটু বেড়েছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটা হচ্ছে ইরিডা। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ইরকন। এই স্টকটি যদি আপনারা দেখেন, ইরকন এর সাপোর্ট লেভেল হচ্ছে 236 টাকা 90 পয়সা, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 293 টাকা 24 পয়সা। এই ইরকন হচ্ছে রেলের স্টক, আমরা জানি। এখন 243 টাকার কাছে দাম চলছে। ইরকনের প্রমোটার এফআইআই ডিআই 73%, পিইটা বেশ কম আছে, ভালো আছে পিইটা। আর ডিআইআই অনেকটা স্টেক হোল্ডিং বাড়িয়েছে। এছাড়া ফেস ভ্যালু এর 2 আছে, অলরেডি স্প্লিট হয়েছে। এফআইআই কিন্তু কিছুটা স্টক কমিয়েছে। আর এর বুক ভ্যালু আছে 62, দামের তুলনায় অনেকটা কম ইরকন। এরপরে যে স্টকটি আমরা দেখব সেটা আইডিয়া ভোদাফোন। এই স্টকটি মাঝখানে 11-12% পড়ে গেছিলো। দেখুন, এই 2-3 দিন আগে স্টকটি প্রচুর পড়ে গেছিলো। এই স্টকটার সাপোর্ট থাকবে, এই স্টকটার সাপোর্ট লেভেল, এই স্টকটা অ্যাকচুয়ালি দেখুন একটা এই 3 দিনে কতটা নিচে চলে এসেছিলো দেখুন। এখান থেকে জাস্ট এই আজকে একটু পজিটিভ হয়েছে, কিন্তু 11-12% একদিনে পড়ে গেছিলো। এটা একটা ভালো রান দিয়েছিল এ অবধি, তারপরে পড়েছিল, তারপরে একটা কনসেশন ফেলেছিল, তারপরে হঠাৎ করে একদিনে 11-12% পড়াতে অনেকটা পড়ে গেছে স্টকটি। এখন দাম চলছে 13 টাকা 55 পয়সার কাছাকাছি। এটা সাপোর্ট জোন থাকবে 12 টাকা 90 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 14 টাকা 43 পয়সা। এটা হচ্ছে আইডিয়া ভোদাফোন। এরপর একটি শেয়ার জানতে চেয়েছেন আপনারা, এফএসসি ফিউচার গ্রুপের একটি শেয়ার, যেটা দাম চলছে 2 টাকা 77 পয়সা। এর মধ্যে কিছু নেই। এই স্টকটি যাদের কাছে আছে, থাকা না থাকা একই। এই দেখুন, কিছুটা উপরে যায়, আবার নিচে চলে আসে, একটু উপরে গেল নিচে। তো এই স্টকটির সম্বন্ধে কি বলবো, এ তো ফান্ডামেন্টালের মধ্যে কিছুই নেই, তবুও যতটুকু পাচ্ছি বলছি। আজকে স্টকটি 5% ডাউনে চলছে। এর হাই প্রাইস একসময় অনেক টাকা গেছিলো, 760 টাকার মতো। এফআইআর কাছে কোনো স্টেক নেই, ডিআইয়ের কাছে মাত্র 0.06% স্টেক আছে, পাবলিকের কাছে ম্যাক্সিমাম আছে 78%, এরপর বাকিটা আছে প্রমোটারের কাছে। তো এই যে স্টকটি এফএসসি ফিউচার গ্রুপের একটি স্টক, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই স্টকটি আপনাদের বললাম, এর সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি, 2 টাকা 78 পয়সা একটা সাপোর্ট থাকবে, 3 টাকা 40 পয়সা একটা রেজিস্ট্যান্স থাকবে। এরপরে যে স্টকটি আমি আপনাদের দেখাবো, সেই স্টকটার নাম হচ্ছে সর্বেশ্বর ফুড। এই স্টকটির দাম এখন চলছে আজকে 11 টাকা 70 পয়সা, আপার সার্কিটে আছে। আপনারা যদি দেখেন গত 4 দিন, 1, 2, 3, 4,
এই দেখুন 4 দিন স্টকটি প্রায় 38% বেড়েছে 4 দিনে। তাহলে এই যে স্টকটির কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, একটি ছোট স্টক, এটা বছরে আমরা যদি 10 মাসের স্ট্যাটিস্টিক্স দেখি প্রায় 38%, 197% এই স্টকটি বেড়েছে। লাস্ট 10 মাসে এই সর্বেশ্বর ফুড প্রায় বেড়েছে 197%, অর্থাৎ প্রায় টাকা ট্রিপল হয়ে গেছে। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি, কয়েকটি ডেটও আমি আপনাদের বলবো। যেমন ধরুন 10/5 যদি এখন যদি আমরা সেপ্টেম্বরটা দেখি, 4/9 থেকে 4/9-এর দাম ছিল 8 টাকা 42, আমরা যদি 8 টাকা 50 ধরে নিই, তারপরে আজকে রেট হচ্ছে 11 টাকা 70, প্রায় দেখুন 38% 40% বেড়ে গেল 4 দিনে স্টকটি। তাহলে এই স্টকটির কথা আমি আপনাদের বারবার বলছি, এই স্টকটি আমাদের সবসময় পোর্টফোলিওতে থাকে, আমরা প্রচুর সময় এই স্টকটির কাজ করি। এটা যদি আপনাদের আরও একটু ভালোভাবে দেখাই, সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন এই জায়গাটি যদি দেখি, সর্বেশ্বর ফুডটা, এখানে 38% বেড়ে গেল। তারপরে এই জায়গাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আগস্ট মাস, আমরা যদি 9ই আগস্ট দেখি, আগস্টের 9 তারিখ, তখন ছিল 8 টাকা 50, সেখান থেকে স্টকটা চলে গেল 9 টাকা 89, মাত্র 13 তারিখে 4 দিনের মধ্যে স্টকটা 15% বেড়ে গেল, 15-16% বেড়ে গেল। আবার যদি আমরা এই জায়গাটা দেখি, এখান থেকে স্টকটা কিভাবে বাড়লো দেখুন। এই একটা জায়গা দেখুন, অ্যারো করে দেখানো আছে, এই একটা জায়গা, এই একটা পজিশন, এই পজিশনে সব থেকে বেশি রিটার্ন হয়েছে। এখানে 76% রিটার্ন হয়েছে, এখানে 26%, এখানে 22%। আপনারা যদি ট্রেডিং ভিউ থেকে দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই সর্বেশ্বর ফুডের এই 1, 2, 3, 4, 5, 6, এই 10 মাসের মধ্যে আমরা 6 বার কাজ করলাম। আপনারা যদি দেখেন 4/9 দেখবেন 8 টাকা 42 পয়সা দাম ছিল, তারপর 11 টাকা 70 পয়সা হয়ে গেল, যেটা এখন আমি দেখালাম। এরপরে যদি আপনারা আগস্ট মাস দেখেন, 9/8 থেকে 13/8, 4 দিনে দেখবেন 8.5 টাকা থেকে হয়ে গেছে 9 টাকা 89, 15% বেড়ে গেল। এরপর যদি আপনারা দেখেন 28/6 থেকে 5/7, মাত্র 8 দিন, সেখানে আবার 2 দিন ছুটি ছিল, 8 টাকা 50 থেকে হয়েছিল 10 টাকা 83 পয়সা, 25% বেড়েছিল 5টা ট্রেডিং ডেতে। তাহলে এছাড়া 21 মার্চ যদি দেখেন, 21 মার্চ দেখলে আপনারা দেখতে পাবেন 21 মার্চ থেকে 27 মার্চ 8 টাকা 45 থেকে 10 টাকা 70, 2 টাকা 25 পয়সা নেট বেড়ে গেল, বেড়ে 25%, 6 দিনে 25% রিটার্ন দিল। তাহলে এইভাবে 10/5, আমরা যদি 10ই মে দেখি, 10ই মে থেকে এটা 10ই মে ছিল 8 টাকা 30, তারপর এটা হয়ে গেল 17 টাকা 50, 10 টাকা 14, 17 তারিখ, 10/5 থেকে 17/5, অর্থাৎ প্রায় 7 দিনে এই স্টকটির দাম 8 টাকা 30 থেকে এটা হয়ে গেল 10 টাকা 14, প্রায় 22% বেড়ে গেল। তাহলে আমাদের যে এই যে রেঞ্জগুলি, এই একটা বাড়লো, এটা বাড়লো, প্লাস পরপর যে 6 বার যে আমরা ট্রেডিং করলাম, এই 6টা ট্রেডিং ডেতে আমরা যদি টোটাল করে দেখবেন 197%-এর মতো আমাদের রিটার্ন আসছে। ছোট্ট স্টক, এবং সবথেকে মজার ব্যাপার হলো, প্রায় আমার এখানে যাদের অ্যাকাউন্ট আছে স্টুডেন্টদের, মোর দ্যান 300 স্টুডেন্টের কাছে এই সর্বেশ্বর ফুড ছিল। আমরা এইভাবে এটাকে ট্রেডিং করে একটা বেশ ভালো প্রফিট জেনারেট করি। এবং এটা যদি লাস্ট 4 দিনের কথা আপনারা দেখেন, এই 4 দিনেই রিটার্ন হয়েছে 38%। এটা যদি আপনাদের সাথে আমি পরিষ্কার করে দেখাচ্ছি, দেখুন এটা এখান থেকে ক্যালকুলেশন ডাইরেক্ট পাওয়া যায়, ট্রেডিং ভিউতে দেখবেন এই 38% 4 দিনের রিটার্ন, 10%, আজকেও আপার সার্কিট। তো এইবার কিন্তু স্টকটা ওভারবট পজিশন এসে গেছে।
এবার স্টকটিকে কিন্তু ধীরে ধীরে ছেড়ে দেওয়া উচিত। আর খুব একটা বেশি যে বাড়তে পারবে তা নয়, হয়তো 1-2 দিন বাড়লেও বাড়তে পারে, কিন্তু একটা ভালো যেহেতু রিটার্ন এসে গেছে, এবার এখান থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে আসা উচিত। আবার যখন এই স্টকটি 8.5 টাকা থেকে 9 টাকা আসবে, তখন আবার এই স্টকটিকে কিনতে হবে। এই সর্বেশ্বর ফুড, এটা আপনারা খেয়াল রাখবেন। এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, এটা অনেকের কাছে আসে। যারা গুয়াহাটিতে আমার কাছে ক্লাস করেন, হায়দ্রাবাদে যারা ক্লাস করেন, প্রত্যেককে বলেছি আমি এই স্টকটি নজর রাখতে এবং মাঝে মাঝে এটিতে এন্ট্রি নিতে। তাহলে দেখুন এই 10 মাসের মধ্যেই আমরা 197% রিটার্ন পেয়ে গেলাম। এই সর্বেশ্বর ফুডের দিকে সবাই আমরা খেয়াল রাখবো। এটা কোনো আমার রেকমেন্ডেশন নয়, কিছু নয়, এটা আমি একটা আপনাদের ওভারভিউ দিলাম। এই স্টকটাতে আমরা যেহেতু অনেকেই ট্রেডিং করি, আমি এবং আমার স্টুডেন্টরা, আপনারাও খেয়াল রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন কোনো শেয়ার জানতে চান, হোল্ডিংয়ে রেখেছেন, কোনো লস হচ্ছে বা কিছু তাদের সম্বন্ধে, তাহলে ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এই সর্বেশ্বর ফুডস দেখার পর আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। এই যে ডেটগুলি বললাম সেগুলি একটু আপনারা পর্যবেক্ষণ করবেন। আর যারা 15ই সেপ্টেম্বর সামনের রবিবার অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা 29 অক্টোবর অনলাইন ব্যাচে ক্লাস করতে চান বা যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।